আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সুম্মা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা। শুরু করতে যাচ্ছি রমজান বিষয়ক ধারাবাহিক আলোচনা দারসুস সিয়াম। আজকের পর্বে আমরা আলোচনা করব দুআর গুরুত্ব মুসলিম জীবনে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যত বড় নিয়ামত দিয়েছেন, যতগুলো নিয়ামত দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য একটি নিয়ামত হচ্ছে দোয়া করা। অর্থাৎ দোয়ার মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার একটা যোগাযোগের মাধ্যম স্থাপন করা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা জানবো দোয়ার গুরুত্ব এবং তার প্রয়োজনীয়তা সম্পর্কে। আমরা যদি দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দিয়ে প্রমাণিত। এক নম্বর আমরা যদি দেখি যে দোয়াটাই হচ্ছে মূল ইবাদত। আমরা দেখি এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আদ-দুআ হুয়াল ইবাদা, মানে দোয়াটাই যেন মানুষের একটা বড় ইবাদত। সুতরাং বুঝতে পারছি দোয়াটা আমাদের জীবনে কতটা প্রয়োজনীয়। এবং দুই নম্বর পয়েন্ট হিসেবে আমরা আলোচনা করি যে দোয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত যতগুলো আমল আছে তার মধ্যে উল্লেখযোগ্য। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লাইসা শাইউন আকরামা আলাল্লাহ মিনাদ দুআ। ইমাম তিরমিজি হাদিসটি নিয়ে আসছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতগুলো প্রিয় আমল আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি আমল হচ্ছে দোয়া। অর্থাৎ বান্দা আল্লাহর কাছে প্রার্থনা করবে, অনুনয় বিনয় করবে। তিন নম্বর হচ্ছে দোয়া কবুলের প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এবং কেউ যদি দোয়া না করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী হিসাবে বিবেচিত করেছেন। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিন ৭ নম্বর আয়াতে বলেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযিনা ইসতাকবিরুনা ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার রব উদউনি, তোমার রব বলেন যে তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, তোমরা যা চাবে আমি তার উত্তর দিব। এবং কেউ যদি আমার ইবাদত থেকে অহংকার বশত কেউ অহংকার করে ফেলে তাহলে সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, সে জাহান্নামে প্রবেশ করবে। এখানে অনেকেই মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করেছেন অর্থাৎ কেউ যদি দোয়া না করে তাহলে সে অহংকারীর আওতাভুক্ত হয়ে যাবে। সুতরাং অবশ্যই আমাদেরকে দোয়া করতে হবে। এরপরে ৪ নম্বর বিষয় হচ্ছে যে দোয়া করলে আসলে এটা আমাদেরই লাভ। আমরা যদি অন্য ভাইয়ের জন্য বা কারোর জন্য দোয়া করি তাহলে ফেরেশতাও আমাদের জন্য অনুরূপ দোয়া করে থাকে। মর্মে একটা হাদিস আপনাদের শোনাই, ইমাম মুসলিম হাদিসটি নিয়ে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাওয়াতুল মারইল মুসলিম লি আখিহি বিযাহরিল গায়বি মুস্তাজাবা ইনদা রাসিহি মালাকুন মুআক্কাল। যখন কোনো অদৃশ্য বা অনুপস্থিত কোনো ভাইয়ের জন্য কোনো ভাই দোয়া করে তখন তৃতীয় নম্বর পক্ষ ফেরেশতায় আসে। আসার পরে যে ভাইয়ের জন্য দোয়া করা হলো অনুরূপ দোয়াই ফেরেশতা যিনি দোয়া করতেছে তার জন্য দোয়া করে থাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে বলা বাহুল্য হবে আমি যদি দোয়া করি বা আপনি যদি দোয়া করেন কোনো ভাইয়ের জন্য অনেক অংশে নাও কবুল হতে পারে, কিন্তু পাল্টা বিপরীতে যখন ফেরেশতা আপনার জন্য আমার জন্য দোয়া করবে ফেরেশতাদের দোয়া অবশ্যই কবুল হবে। সুতরাং এটাও বোঝা যাচ্ছে যে দোয়ার গুরুত্ব অপরিসীম। ৫ নম্বর হচ্ছে দোয়া তাকদীর পরিবর্তন করে থাকে। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীর আমাদের লিপিবদ্ধ করেছেন, তারপরে কিছু তাকদীর রয়েছে যেগুলো দোয়ার মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে থাকে। ইমাম তিরমিজি হাদিসটি নিয়ে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ারুদ্দুল কদর ইল্লা দুআ, যে তাকদীর এমনিতে পরিবর্তন হয় না, তবে দোয়ার মাধ্যম দিয়ে তাকদীর পরিবর্তন হয়ে যায়। ৬ নম্বর হচ্ছে যে বিপদ আপদে পড়ে দোয়ার মাধ্যম দিয়ে উপকার সাধিত হয়, অর্থাৎ দোয়া করলে বিপদ আপদ দূর হয়ে যায়। এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুআ ইয়ানফাউ বিমা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল ফাআলাইকুম ইবাদাল্লাহ বিদ-দুআ। বিপদে পড়লে বা যেটা অনাকাঙ্ক্ষিত বিষয় সেটা আমাদের সামনে মোকাবেলায় যদি চলে আসে সেক্ষেত্রে আমাদেরকে দোয়া করতে হবে, দোয়ার মাধ্যম দিয়ে সেটা দূর করা সম্ভব। ৭ নম্বর দোয়াটাকে মুমিনদের জন্য একটা বড় ধরনের অস্ত্রের কথা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেন না দুআ সিলাহুল মুমিন। ইমাম হাকিম ফিল মুস্তাদরাকে হাদিসটি নিয়ে আসছেন, রাসূলুল্লাহ হাদিসটি হাসান বলেছেন। অর্থাৎ দোয়াটা হচ্ছে মুমিনদের জন্য বড় ধরনের একটা অস্ত্র। অস্ত্রের মাধ্যম দিয়ে সহজেই শয়তানকে মোকাবেলা করা যায় এবং অস্ত্রের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সহজেই সান্নিধ্য অর্জন করা যায়। ৮ নম্বর হিসাবে বলা যেতে পারে দোয়া না করলে আল্লাহ অসন্তুষ্ট হন, অর্থাৎ দোয়া করলে বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন এবং না করলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন। এই মর্মে ইমাম তিরমিজি হাদিস নিয়ে আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে না চায়, আল্লাহর কাছে প্রার্থনা যদি না করে তা আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে খুশিত হন না, বরঞ্চ আরো রাগান্বিত হন। ৯ নম্বর আমরা দেখতে পাচ্ছি যে দোয়া বান্দাকে আল্লাহ রাব্বুল
আলামিনের নৈকট্য লাভের জন্য বা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী নিয়ে চলে যাই। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 186 নম্বর আয়াতে বলেন, ওয়াইদা সাআলা ইবাদি আন্নী ফাইন্নী করিব, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যদি বান্দারা তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তাহলে আমি নিকটে আছি। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার মাধ্যমে বান্দার অতি নিকটেই থাকেন, অতি নিকটবর্তী হয়ে যান। 10 নম্বর দোয়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমরা বান্দা হিসেবে যে দোয়া করি না কেন আল্লাহ রাব্বুল আলামিন দোয়াগুলো কবুল করেন। তবে দোয়ার যে অ্যাকশন বা যে দোয়ার যে প্রতিদান, সেই প্রতিদানগুলো আল্লাহ রাব্বুল আলামিন তিন ভাবে দিয়ে থাকেন। এই হাদিসটি ইমাম আহমদ বিন হাম্বল নিয়ে আসছেন। হাদিসটা এরকম যে মা মিন মুসলিম ইয়াদউল্লাহ বিদাওয়াতিন লাইসা ফিহা ইসমুন ওয়ালা কাতিয়াতু রাহিমিন, যে কোনো বান্দা যদি মুসলিম দোয়া করে সে দোয়ার মধ্যে যদি আত্মীয়তা ছিন্ন অথবা পাপের দোয়া যদি না হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা আতাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করে থাকেন ইহদা সালাসাতিন, তিন পদ্ধতিতে। এক, ইম্মা আইয়ু আজ্জিলা লাহু দাওয়াতাহু, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটা চাইবেন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সেটা সঙ্গে সঙ্গে হয়তো দিয়ে দিবেন, যেটা চাইবেন সেটাই দিবেন, এরকম হতে পারে একটা পদ্ধতি। অথবা ওয়া ইম্মা ইয়াদখারাহা লাহু ফিল আখিরাহ, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, কিন্তু তার প্রতিদানটা আল্লাহ রাব্বুল আলামিন পরকালে জমা রেখেছেন, তাকে পৃথিবীতে দিবেন না। এবং 3 নম্বর আরেকটা পদ্ধতি হতে পারে যে ওয়া ইম্মা ইয়ানসারিফা আনহু মিনাস সুই মিথলাহা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দোয়া করা হয়েছে যে আমার এটা প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন সেটা না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ তার জীবন থেকে বালা মুসিবত দূর করার মাধ্যমে দিয়ে তার প্রতিদানটা দিয়ে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা যখন বলতেছিলেন তখন সাহাবারা বলে উঠলেন, আল্লাহ রাসূল তাহলে তো আমরা বেশি বেশি দোয়া করব, কারণ দোয়া করলেই যেহেতু আমাদের কবুল হয়ে যাচ্ছে সুতরাং আমরা কেন এই অফারটা ছাড়বো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহু আকবার, তোমরা যত পরিমাণ দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দেওয়ার ক্ষেত্রে তার চেয়ে বেশি হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং আমরা বুঝতে পারছি যে দোয়াটা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা প্রয়োজনীয়। সুতরাং আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।